আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি ইমরান খান আপনাদের সামনে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। গত পহেলা বৈশাখ রাত্রিবেলা যে ঝড়টা হলো, এই ঝড়ের কারণে আমাদের মাদ্রাসা থেকে আমরা কিছু আম পাই। আর চিন্তা করলাম এই আমগুলো দিয়ে এখন কি করা যায়। অনেক চিন্তা ভাবনার পরে মাথায় এলো এই আমগুলো তো মাখায়ও খাওয়া যায়। তাই আর দেরি না করে ছাত্রদের থেকে কিছু টাকা তুলে বাজার থেকে কাসুন্দি নিয়ে আসলাম, রাঁধুনি কাসুন। এই আমগুলো যে শুধু রাঁধুনি কাসুন দ্বারাই মাখাতে হবে এমনটা না, আপনারা চাইলে পরে ঘরোয়াভাবে হলুদ, সরিষার তেল, সজের গুঁড়া এইগুলো দিয়েও আপনারা মাখায় খেতে পারেন। তবে যদি রাঁধুনি কাসুন হয় তাহলে আরও ভালো। এমনি দোকানে খোলাভাবে বিক্রি করে, অনেক কাসুন বিক্রি করে। এই আমরার সময় হইলে আম যখন ওঠে কাঁচা আম তখনও বিক্রি হয়। এই আমগুলো এইভাবে আপনারা মাখায় খেতে পারেন। কাসুনটা যখন দিবেন তখন আপনাদের উচিত হলো কাসুনটাকে একটু ঝাঁকায় নেওয়া এবং ঝাঁকানোর এরপরে লবণ, পরিমাণ মতো লবণ দিবেন এবং কাসুনটা উপরে ছড়াই দিয়ে এই যে এভাবে নাড়াই দিয়ে এইভাবে উপরে ছড়াই দিতে হবে। উপরে যখন ছড়ানোর কাজ শেষ হবে তখন এই যে দেখেন পাশের বাটিতে আমি লবণ রেখেছি, এই বাটি থেকে পরিমাণ মতো আমি লবণ দিব। আমি যেহেতু বেশি মাখাচ্ছি, আপনারা যারা কম মাখাবেন আপনারা পরিমাণ অনুযায়ী আপনারা লবণ দিয়ে নেবেন। এর সাথে যদি আপনারা কাঁচা মরিচ অথবা সজের গুঁড়া যদি যোগ করতে পারেন তাহলে তো জমে ক্ষীর। আর আমার এই আম মাখানো দেখে অনেক ছাত্ররাই এদিকে তাকাতাকি করছিল। এই আমটা শুধু আমি একাই খাবো না, এটা মাখানোর পরে এটা হলো সব ছাত্রদের মধ্যে একটু ভাগাভাগি করে দিব। আসলে এই যে এতগুলো আম মাখানো একা খাওয়া সম্ভব না। তাই এই যে সবার থেকে কিছু টাকা তোলা, এই যে কাসুন্দি নিয়ে এসে আম মাখানো, এই একটা আনন্দ। এই আনন্দটা আসলে এটা টাকা দিয়ে আসে না, এটা আসলে মন থেকে আসে। আসলে অনেক দিন পরে এভাবে আবার আম মাখালাম। আর এই আম মাখানোটা খাইতেও কিন্তু হেভি টেস্ট। এভাবে আম কারা কারা মাখিয়ে খেয়েছেন কমেন্টে অবশ্যই বলবেন কিন্তু। আর এই ভিডিওটি যাদের ভালো লেগেছে লাইক, কমেন্ট, ফলো দিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর আরেকটি কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আসসালামু আলাইকুম।